নমস্কার, আমার কিচেনে আপনাকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পালং শাকের পাঁচমিশালি তরকারি। তো পালং শাকের পাঁচমিশালি তরকারি করতে আমাদের লাগছে, আসুন দেখে নিই। পালং শাকের তরকারি তৈরি করতে লাগবে কুমড়ো আমি খোসা ছাড়াইনি, আপনি সেটা ছাড়িয়ে নিতে পারেন। বেগুন, আলু আর শিম, যেটা আমি এখনো অ্যাড করিনি। ব্যাস, আমি একটা কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর তার সাথে আমি অ্যাড করছি একটু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়ার পরে যখন এটা স্প্ল্যাটার করবে অমনি আপনি দিয়ে দেবেন তরকারিটা। এই তরকারি বানাতে আপনার তেমনি কিছুই দরকার নেই। এই তরকারি বানাতে আপনার জাস্ট কিছু সবজি আর পাঁচফোড়নেরই দরকার। আপনি যদি চান এতে ঝাল দিতে পারেন, আর একটু নুন আর একটু মিষ্টি। যতক্ষণ আমার সবজিটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি পালং শাকটাকে ধুয়ে এখানে রেডি করে রেখে দিয়েছি। আমি আমার সবজিটাকে বেশি ভাজবো না, এইরকমভাবে আধা টাইপের ভেজে আমি পালং শাকটা এর মধ্যে অ্যাড করে দেবো। পালং শাক শরীরের পক্ষে খুবই ভালো, বাচ্চাদের পক্ষে তো এটা খুবই ভালো। দেখতেই পাচ্ছেন পালং শাকটার থেকে অলরেডি জল বেরোতে শুরু করে দিয়েছে। এটাকে আমি ঢেকে ঢেকে রান্না করব। আমি এর মধ্যে একটা লঙ্কা দিয়ে দিয়েছি, যেহেতু আমি বলেইছি প্রিভিয়াস ভিডিওতে যে আমি একটু ঝাল পছন্দ করি, তার জন্য। আমার এখানে বেগুনগুলো অল্প সেদ্ধ হয়ে এসছে আর কুমড়োগুলো আস্তে আস্তে সেদ্ধ হচ্ছে। তো আর মিনিমাম 10 মিনিট হয়তো লাগতে পারে। এটা আমি পুরোপুরি ঢেকে ঢেকে তৈরি করছি। এটা আমি আবার ঢেকে দিচ্ছি। এখানে আমার কুমড়োগুলো হয়ে এসছে, অলমোস্ট ডান। এবারে কুমড়োগুলো যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে একটু ঘেটে দেবো। এখনই আমি নাড়ছি যখন এটা অলরেডি ঘেটে যাচ্ছে, প্লাস যেহেতু এটা পাঁচমিশালি তরকারি একটু এরকমই ভালো লাগে খেতে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এটা তৈরি হয়েছে। এবারে আপনি যদি চান তাহলে এর মধ্যে একটু চিনি দিয়ে দিতে পারেন। যদি একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয়। তাহলে তৈরি হয়ে গেল আমাদের পালং শাকের পাঁচমিশালি তরকারি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংক ইউ।